প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, আবার কোনো আক্রমণ হলে নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে প্রস্তুত ইরান। এদিকে গাজা ও গোলানে পাল্টা হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত। পরেই জানাবো, ইসরায়েলের গাজা শহর দখলের অভিযান ব্যর্থ হবে বলে হামাসের হুঁশিয়ারি বার্তা। এদিকে শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের 3 গ্রাম দখল করল রুশ বাহিনী। সর্বশেষ জানাবো, ইউক্রেনে শান্তি রক্ষায় ইউরোপীয় সেনা পাঠানোর আহ্বান ইমানুয়েল ম্যাক্রোর। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার আক্রমণ হলে নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে প্রস্তুত ইরান। ইসরায়েলি যে কোনো নতুন আক্রমণের জন্য প্রস্তুত ইরান। দেশটি জানিয়েছে, নতুনভাবে তৈরি করা উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে যা সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের চেয়েও অনেক শক্তিশালী। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে বলেছেন, 12 দিনের যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো কয়েক বছর আগে নির্মিত হয়েছিল। আজ আমরা পূর্বের ক্ষেপণাস্ত্রের চেয়েও অনেক বেশি ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করেছি। যদি শত্রু আবার কোনো অ্যাডভেঞ্চার অংশ নেয় তাহলে আমরা অবশ্যই সেগুলো ব্যবহার করব। জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বোমা হামলা শুরু করে, যার ফলে যুদ্ধ শুরু হয়। ইরান ও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে পাল্টা হামলা চালায়। ইসরায়েলের আক্রমণে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত বেসামরিক ব্যক্তি নিহত হন। কয়েকদিন পর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যুদ্ধে সংক্ষিপ্তভাবে যোগ দেয়। এরপর ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়লে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণা করেন। 24 জুন থেকে ট্রাম্প ঘোষিত ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইরানের কর্মকর্তারা সতর্ক করেছেন, যে কোনো মুহূর্তে নতুন লড়াই শুরু হতে পারে। তেহরান যুদ্ধ চায় না, কিন্তু লড়াই শুরু হলে মোকাবেলার জন্য প্রস্তুত। গাজা ও গোলানে পাল্টা হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত। গাজার খান ইউনুস এবং সিরিয়ার গোলান মালভূমিতে পৃথক হামলায় ইসরায়েলি সেনারা হতাহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা ইয়াজেদ্দিন আল কাসাম ব্রিগেড খান ইউনুসে পাল্টা হামলা চালিয়ে কয়েকজন ইসরায়েলি সেনাকে বিদায় জানিয়েছে ও কয়েকজন আহত হয়েছে। একই দিনে গোলান মালভূমিতে একটি পুরনো বোমা নিষ্ক্রিয় করার সময় 7 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা অ্যান্টি পার্সোনেল শেল ব্যবহার করে খান ইউনুসে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে। এছাড়া দক্ষিণ গাজায় কাসাম ব্রিগেডের স্নাইপার বাহিনী একটি মারাকাভা ট্যাঙ্কে হামলা চালালে ওই ট্যাঙ্কের চালক নিহত হয়। ইসরায়েলি সেনারা হামলা প্রতিহত করেছে, তবে 3 জন সেনা হতাহত হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের গাজা দখলের অভিযান ব্যর্থ হবে বলে মন্তব্য হামাসের। গাজা শহর দখলের ইসরায়েলি পরিকল্পিত হামলা পূর্ববর্তী প্রচেষ্টার মতোই ব্যর্থ হবে বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এক বিবৃতিতে এমন মন্তব্য করেছে হামাসের শীর্ষ স্থানীয় কর্মকর্তা। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস গাজা শহর দখলের উদ্দেশ্যে অপারেশন গিডিয়নস চ্যারিয়টস 2 নামে অভিযান শুরুর পরিকল্পনা অনুমোদনের পর হামাস এই বিবৃতি দিল। হামাস বলছে, এই অভিযান আগেরগুলোর মতোই ব্যর্থ হবে। ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না এবং গাজা দখল আর আনন্দের হবে না। বিবৃতিতে বলা হয়েছে, এই পরিকল্পনাটি গাজা উপত্যকায় 22 মাসেরও বেশি সময় ধরে চলমান হামলা বন্ধে, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে কাজ করার মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে অসম্মান করে। বিবৃতিতে হামাস জোর দিয়ে বলেছে, তারা মধ্যস্থতাকারীদের উপস্থিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করলেও ইসরায়েলি সরকার শহরটিকে ধ্বংস এবং দক্ষিণে জনগণকে বাস্তুচ্যুত করার লক্ষ্যে গাজা নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার উপর জোর দিচ্ছে। এতে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যস্থতাকারীদের প্রস্তাবের প্রতি অবজ্ঞা এবং সাড়া না দেওয়া থেকে বোঝা যায় যে তিনি চুক্তি লঙ্ঘনকারী। বন্দীদের জীবনের তিনি পরোয়া করেন না এবং তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আন্তরিক নন।
শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের 3টি গ্রাম দখল করল রুশ বাহিনী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেও শান্তি আলোচনার মাঝেই রাশিয়া ইউক্রেনের 3টি গ্রাম দখল করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে এই তথ্য জানিয়েছে। এটি এমন সময় ঘটেছে যখন ইস্তাম্বুলে চলমান শান্তি সংলাপে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে এবং দুদেশের মধ্যে সেনা ও যুদ্ধ বন্দি বিনিময় চলছে। 2012 সালের পর থেকে ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়ার কারণে এবং ন্যাটোর সদস্যপদ নিয়ে উত্তেজনার মধ্যেই 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে। 8 মাসের মধ্যে দোনেস্ক, লুহানস্ক, ঝাপোরেজিয়া ও খেরসনের বড় অংশ দখল করে রুশ বাহিনী। মস্কো ওই 4 প্রদেশকে রুশ ভূখণ্ড হিসাবেই স্বীকৃতি দেয়। রাশিয়ার টেলিগ্রাম পোস্ট অনুযায়ী 3.5 বছর ব্যাপী যুদ্ধে এই 4 প্রদেশে ইউক্রেনের নিয়ন্ত্রণ অনেকাংশে হ্রাস করার পর গত জুলাই মাসে রাশিয়া প্রথমবারের মতো দিনিপ্রো প্রবেশ করে এবং 1 মাসের মধ্যেই রাজ্যের একটি গ্রাম নিয়ন্ত্রণে নেয়। এদিকে গত মে মাস থেকে ইস্তাম্বুলে চলা শান্তি সংলাপ এখনো চলছে। এই বৈঠকে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই হাজার হাজার সেনার মরদেহ ও যুদ্ধবন্দী বিনিময় করছে। ইউক্রেনের শান্তি রক্ষায় ইউরোপীয় সেনা পাঠানোর আহ্বান ম্যাক্রোর। ইউক্রেনের শান্তি রক্ষায় ইউরোপীয় সেনা মোতায়েনের প্রয়োজনীয়তার কথা আবারও তুলে ধরলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভবিষ্যতে ইউক্রেনের শান্তি রক্ষার কাজে ইউরোপীয় সেনাদের অংশগ্রহণ অপরিহার্য হয়ে উঠবে। এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ম্যাক্রো বলেন, আমাদের একটি শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনী প্রয়োজন এবং তাদের পাশে মাটিতে থেকে সহায়তা দিতে হবে। শান্তিরক্ষী বাহিনী গড়ে তুলতে ইউক্রেনের মিত্রদের এগিয়ে আসা এখন জরুরি। ফরাসি প্রেসিডেন্টের এমন মন্তব্য নতুন নয়। এর আগেও তিনি একই ধরনের প্রস্তাব দিয়েছিলেন, তবে তা বাস্তবায়িত হয়নি। তবে তিনি আরো বলেন, রাশিয়া যদি আলোচনায় সাড়া না দেয় তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফার নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপে প্রস্তুত আছেন। রাশিয়ার জ্বালানি কেনার কারণে ট্রাম্প ইতোমধ্যেই ভারতের উপর শুল্ক আরোপ করেছেন বলেও মনে করিয়ে দেন ম্যাক্রো। রাশিয়ার অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, আমি নিশ্চিত নই রাশিয়া আদৌ শান্তি চায় কিনা। একই সঙ্গে ইউরোপীয় নেতারা ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন, শান্তি চুক্তির জন্য সপ্তাহ কিংবা মাস অপেক্ষা করার কোনো সুযোগ নেই। অন্যদিকে জার্মান চ্যান্সেলর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বলেন, ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তার প্রশ্নে প্রত্যেকটি দেশের অংশগ্রহণ থাকা জরুরি। তার ভাষায়, নিরাপত্তা নিশ্চয়তায় কারা যুক্ত হবে এ প্রশ্নে বিষয়টি একেবারে স্পষ্ট, সমগ্র ইউরোপকে অংশ নিতে হবে।